হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটি দিন, নতুন আরেকটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। পুরো ব্লগটার সাথেই থাকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকালবেলা অনেক সকালে উঠে সমস্ত কাজকর্ম করে স্নান পুজো করে মেয়েদেরকে স্কুলে রেখে আসলাম, খাইয়ে দাইয়ে দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা বাজেনি, 10 মিনিট বাকি আছে। আমি কিন্তু রুটি কিছু বানাইনি, এখন গিয়ে বানাবো। তো দেখতে থাকো ব্লগটা। আর আজকে কিন্তু বাইরের ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। চলো একটু দেখিয়ে আসি। কি সুন্দর আকাশ, কি ভাল লাগছে না? মেঘলা আকাশ, একদম ঠান্ডা পরিবেশ, সত্যিই যেন মন প্রাণ সব ঠান্ডা হয়ে গেছে। আর কদিন আগে যে গরমটা দিয়েছিল, সেই গরমের কথা মনে পড়লে না একদম গা জ্বলে যায়। তো আমি রান্নাঘরে চলে আসলাম। মেয়েদেরকে তো আজকে টিফিন দেওয়া হয়নি, ওদের শনিবার তাড়াতাড়ি চলে আসবে, আর ওদের তো এক্সাম আরম্ভ হয়েছে, সেকেন্ড ইউনিট টেস্ট। তো এখন না পরোটা করিয়ে নিচ্ছি, পরোটা আর সস দিয়ে খেতে দিয়ে দিব। আজকে আমি বলেছি জানো, আজকে না তরকারি করবো না, আমার না একদম ইচ্ছে করছে না, আর শরীরটা তো কদিন থেকে ভালো লাগছে না। আর এই যে কালকে সন্ধেবেলা না মালপোয়া করেছিলাম চা দিয়ে খাওয়ার জন্য। গরম গরম খেতে ভাল লাগে না, পিঠে পুলি আমার না ঠান্ডা হলে খেতে ভাল লাগে। তো রেখে দিয়েছিলাম, একটা খেয়ে রেখে দিয়েছিলাম, না খেয়ে তো রাখতে নেই। তো এবার সকালবেলা আমি চা দিয়ে খেয়েছিলাম, এবার একটু চা করে খেয়ে নিচ্ছি। আর ভাবছি কি জানি, চাটা খেলে নাকি একটু এনার্জি পাবো শরীরে, কিন্তু চা খেয়েও দেখলাম শরীরটা না কেমন একটা ভাল লাগছে না, ঝিমুনি ঝিমুনি লাগছে, আর সত্যি শরীরটা খুবই অসুস্থ। তো যাই হোক, আমি যে সকালে কাপড় কেচে রেখেছিলাম, মেলা মানে সময়টা আর কি হয়ে ওঠেনি, তো আরেকবার ধুয়ে আসলাম কুয়ার থেকে, কারণ কলের না পাইপটা, আমাদের ঠাকুরের কলের ট্যাপটা না আমার হাতেই গতকালকে মানে খুলে গেছে আর কি, জলের প্রেশার খুব ছিল। আর আমি বন্ধ করতে গিয়ে সন্ধেবেলা যে ঠাকুরের কটা বাসন ধুতে যাই, তখন এই ঘটনাটা হয়েছিল আমার হাতে। তো যাই হোক, ঘরের ভেতরে কাপড়গুলো মেলে দিলাম, কেননা বাইরে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিতে ভিজবে, আবার জল হবে কাপড়গুলোর মধ্যে, আবার চিপে আনো ঘরের ভিতর, এক কাজ বারে বারে করতে ভালো লাগে না, তাই ঘরের ভিতরেই মেলে দিলাম। আর আজকে আকাশে যে পরিস্থিতি দেখলাম, মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি পড়বে, আর তাই কিন্তু হয়েছিল। তো শুকনো কাপড়গুলো আমি এখানে আলনাতে গুছিয়ে রেখে দিলাম। আর গতকালকে না আমি তো ভিডিও শ্যুট করিনি, আর পুরো আলনার কাপড় নামিয়ে পুরো মুছেছিলাম, কিন্তু ভিডিও শ্যুট করিনি, তারও একটা কারণ, একদমই ইচ্ছে করছিল না। কিন্তু না আমার যতই অসুস্থতা থাক না কেন, কিন্তু সংসারের কাজের থেকে না আমি একদম মানে মুখটা ঘুরিয়ে রাখতে পারি না, কেননা আমার এলোমেলো জিনিস একদমই পছন্দ না। আর আমি যে শুয়ে বসে থাকবো খারাপ লাগলে, সেই 5 মিনিট কি 10 মিনিট, বেশি হলে আধ ঘন্টা, তার থেকে বেশি না। কারণ আমি যদি শুয়ে বসে থাকি, আমি ভাবি যে আমার মেয়েগুলো তো আছে, সেই কথা ভেবে না আর সেরকমটা পারি না, মন চায় না, যতই না অসুস্থতা থাক, কিন্তু সংসারের কাজ কিন্তু আমি একদমই ছেড়ে বসে থাকি না। তো আজকেও সেটাই করলাম। তো গতকালকে যে ভিডিও শ্যুট করিনি, সত্যি ভালো লাগছিল না, কারণ এটা আমার প্রতিদিনকার একটা রুটিনের মতোই তো হয়ে গেছে, তাই না? সব কাজেই তো করি, আর এটা কেন করব না? তো যাই হোক, আজকে কিন্তু করছি। আর গতকালকে অনেক কাজ করেছিলাম এই অসুস্থতা নিয়ে। একদম আমার চোখ মুখ দেখে বুঝতেই পেরেছো হয়তো প্রথম দিকে, যে আমার চোখগুলো একদম তাকাতেই পারছি না। আমি জানি না কেন এরকমটা লাগছে, অত্যধিক গরমের জন্যই কিন্তু এরকম হয়েছে। আর বেশি গরম পড়লে না আমার মাথা যে ধরে থাকে, একদম 6-7 দিন লেগে যায় সেটা মানে কমতে কমতে। তো যাই হোক, গতকালকে ওদের এক্সাম ছিল, কোয়েশ্চেন পেপারগুলো রেখেছে, সেটাও গুছিয়ে রাখলাম, কারণ এগুলো দরকার আছে, বিশেষ দরকার। তারপর 2টা গণেশ বের করেছে, এগুলো না ওদের খেলনার মধ্যে ছিল, গতকালকে বের করেছে। আর একটু যে ধুয়ে টুয়ে দিব, রোদের জন্য ধুইনি, রোদটা উঠলে আমি নিশ্চয়ই একটু ধুয়ে একবার শুকিয়ে আনবো। তারপরে এই যে আমাদের যে সোফার যে পাশে এটা একটা আলমারি, সেটাতে কিন্তু অনেক কিছু জিনিসপত্র রাখা আছে, কিন্তু এটা না আমি কখনো খোলামেলা করি না, কেননা পুরোটা গ্লাস দেওয়ার। আর দেখো এখান থেকে দেখা যাচ্ছে না, একটুখানি গ্লাস আর কি নেই, তো বহুত রিক্সি হয়ে যায় এটা, তার জন্য না আমি বেশি খোলামেলা তো করিয়ে না, বাড়ির থেকে একটু মোছা কাছা করে দিই। কিন্তু ফ্রিজের উপরটা না ভেবেছিলাম আর কি কাপড়টা নামিয়ে, প্রতি মাসে কিন্তু আমি ফ্রিজে কাপড়গুলো নামিয়ে ধুয়ে দিই, কিন্তু গতকালকে আমি একটু ঝেড়ে টেরে পেতেছিলাম। আর যতই ঝাড়ি না কেন, প্রতিদিনের ধুলো কিন্তু পড়ে যায়। তো প্রতিদিন না হাতে 1 ঘন্টা সময় নিয়ে যদি প্রতিদিনই অল্প একটু করে কাজ করা যায়, আমার মনে হয় খুব সহজে আর কি ডিপ ক্লিন করার দরকার পড়ে না। তো আমি না প্রতিদিনই তো চেষ্টা করি, তোমাদেরকে তো দেখাই, কিছু না কিছু করেই থাকি।
প্রতিদিনই। তো সকালবেলা না আমি তো সেরকম কিছু খাইনি, আর যেন খিদে টিদেও পাচ্ছে না। ভাত আছে, ভাতটা একটু খাবো পরে। আজকে তো তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ মেয়েদেরকে আবার স্কুল থেকে আনতেও হবে গিয়ে। আর কী বা রান্না করি সেটা পরে দেখা যাবে। আর ওদেরকে ডাল ভাতটা যদিও করে যাই, ওদেরকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আবার বাকি রান্নাটা করব। তো আমার বর না স্নান করতে গিয়েছে, এখন আর ঘরটা ঝাড় দেবো না, ভালো করে মুছে টুছে ঝেড়ে টেড়েই যাবো। সকালবেলা তো করেছিলাম এই কাজগুলো, তারপরে না আবার না বলি না সবসময় এলোমেলো হয়ে যায়। এইভাবে তো সকালবেলা করা হয় না, যদিও করি পরে, মানে 10টা 11টার দিকে বা 9টা 9:30টার দিকে করা হয় আর কি কাজগুলো। কারণ স্কুল টাইমে তার আগ দিয়ে না এত কাজ নিয়ে আমি পড়ি না, যেটুকু করার দরকার সেটুকুই করি। তো সোফার কভারগুলো না একদম, সত্যি কথা বলতে এটা আমার মেজদি ভাই অনলাইন থেকে অর্ডার করেছিল কি জানি, একদম ভালো পড়িনি, 1 বছরও যেতে পারলো না, একদম নষ্ট হয়ে গেছে, একদম মানে তেনার মতো হয়ে গেছে বলতে পারা যায়। বেশি কাছাকাছি করলেও আবার ঝামেলা। তো ভাবছি অনেক দিন থেকে ভাবছি কেচি দেবো, একটু ফট করে কাচলেও শুকিয়ে যায়। মধ্যে একদিন কেচেছিলাম আজ থেকে 15 দিন আগে, তবু যেন কেমন একটা হয়ে গেছে। তো যাই হোক, এটা আর কি ঝেড়ে টেড়ে পেতে দিই। এখন আর ঘরটা ঝাড় দেবো না, দেখি। আর এদিকে না ঠাকুর ঘরে কিন্তু ঠাকুরের বাসন কোসন পুরো জমে আছে। একবার ভেবেছিলাম যে না ঠাকুর বাসনগুলো নত ধুয়ে আসি, তারপর আবার ভাবলাম না, আবার চেঞ্জ করে ঠাকুর ঘরে গিয়ে কাজ করতে হয়, না থাক সেটা আর কি পরেই করব। মানে এমনি তো ভাল লাগছে না, আর কি করব কি না সেটাই খুঁজে পাচ্ছি না। কিন্তু দেখো শরীরটা একদম চালিয়ে যাচ্ছি, যতক্ষণ না শুয়ে থাকার মতো সময় আসছে ততক্ষণ তো চলেই যাই। তো কী হয়, মেয়েদের মুখের দিকে তাকিয়ে সেটা করতে হয়। আমরা তো মা, সন্তানের দিকে তাকিয়ে অনেকটা স্যাক্রিফাইস করতে হয় সব কিছুই। একসময় তো ভেবে নিয়েছিলাম আজকে ডাল আর আলু সিদ্ধ করবো, তারপর ভাবলাম না, ডাল আর আলু সিদ্ধ করলে চলবে না। কেন না, ডাল আর আলু সিদ্ধ করে যদি আমি রেখে দিই, এই বেলায় না ডাল আর আলু সিদ্ধ দিয়ে খাবো, কিন্তু রাত্রিবেলা না ওদেরকে পড়াশোনা করি আস্তে আস্তে না কোন সময় 10টাই বেজে যায়। ওর পাপা আসে তখন না স্কুটি আওয়াজ পেয়ে তারপরে আমি আসি ভাত বসাতে, তখন আমি আর কি রান্না করবো। এই জন্য না চেষ্টা করি দুপুরবেলা তরকারিটা বানিয়ে রাখার, রাত্রেবেলা করে কোনো যদি ভাজা টাজা করি, কখনো হয়তো আমি করি না, কারণ না ওদেরকে পড়াশোনা করি আস্তে আস্তে অনেকটা সময় লেগে যায়। তারপর 10টা 10:30 বেজে যায়, তখন আমি কী রান্না করব, তখন তো ইচ্ছেও করে না, বাচ্চাদের খাওয়ার টাইমটাও কিন্তু ওভার হয়ে যায়। তারপর তো ওর বাবা যদি দেখে এখনও খাওয়াওনি ওদেরকে, কখন খাবে, মানুষকে এত দেরি করে, বাচ্চাদেরকে তো কমসে কম খাওয়াতে পারো তাড়াতাড়ি করে, কিন্তু কেমন করে খাওয়াবো, ওরা তো পড়ার মধ্যেই থাকে না, তখন আর মানে পারা যায় না যে আয় ভাতটা খেয়ে যাওয়া, ভাতটা খাইয়ে দিই পরে, না হয় পড়াশোনা, সেটা কোনো দিন তো করিনি, সেটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, আমি এদিকে ভাতটাও বসিয়ে দিই, তারপর করবো। ভেবেছি আজকে ডাল করবো না, গতকালকে যে পনির আনা হয়েছিল না, তো গুড়িয়া আর গুনগুন না পনির খেতে খুবই ভালোবাসে, তো একটু করে রেখে দিয়েছিলাম। তো ওদের এটা আর কি আলু দিয়ে তরকারি করবো। আর ফ্রিজে না সেরকম সবজি টবজি কিছুই নেই, বলতে গেলে কিছুই নেই। আর এই সপ্তাহে বললাম না সবজিগুলো একদম খারাপ এনেছিল, জানি না কেন একদম নষ্টই হয়ে গেছে। তো যাই হোক, আলুর দমের মতো করে আর কি পনির আছে সেটা রান্না করব। আর আমি না পনির ভাজার সময় সবসময় না একটু হলুদ দিয়ে ভাজি, কালারটা একটু ভালো আসে। আর পাশে গরম জলও বসিয়ে দিয়েছি, রান্নাটা তাড়াতাড়ি হবে। আর এরকম না তরকারিতে গরম জল দিলে, যেটা আমি সবসময় দিয়ে থাকি, তরকারি না টেস্টটা ভালো আসে। তোমরাও ট্রাই করতে পারো, সত্যি ভালো হয়, আর খুব কম সময়ে কিন্তু হয়ে যায়। তো ঝিঙে আছে, ঝিঙেটা একদম ফ্রেশ, বললাম না সেদিন রাস্তা দিয়ে যাওয়ার পথে যে নিয়েছিল। আর আমাদের না প্রতিদিনের এক কম্পালসারি ঝিঙের ঝোল, না হলে শশার ঝোল। আমি যদি কখনও বলি না ঝিঙেটা একটু ভাজা করে দিই, না সেটা হয় না, ঝোল করো। তো যাই হোক করে দিয়েও কিন্তু খেতেও ভালোবাসে, আর ঝিঙেটা একদম ফ্রেশ ছিল। আর আমাদের গুনগুন না ঝিঙে উচ্ছে এসব একদম খেতেই চায় না, গুড়িয়া যদিও একটু খায়, গুনগুন খেতেই চায় না। তো যাই হোক, তরকারিটা একটু হালকা পাতলা করেই করেছি, ডাল করিনি যেহেতু। তো বাসনগুলো আমি এইভাবেই ধুয়ে নিচ্ছি, বললাম না কলটা নষ্ট হয়ে গেছে। কিন্তু না আজকে যে জল সত্যি এসছে, যদি সামনে কলের ট্যাপটা যদি ভালো থাকতো না, আমি জল সুইচটা দিতে পারতাম, মেন সুইচটা। কিন্তু এখন যদি ওখানে গিয়ে মেন সুইচটা দিয়ে দিই, তাহলে ঠাকুরের কলে একদম জল পড়ে ভেসে যাবে রাস্তা, বাগানে জল জমা হয়ে যাবে, তার জন্য কি দিতে পারিনি। আর সেদিনে যে কাঁচা লঙ্কাগুলো পাকাগুলো আমি সরিয়ে রেখেছিলাম না, দেখো এই প্লাস্টিকে থাকতে থাকতে না অনেকগুলো কাঁচা লঙ্কা আবার নষ্ট হয়ে যাচ্ছে।
তো আমি যেগুলো একটু একটু পেকেছি সেটা বের করে রাখলাম, বেটে তরকারিতে দিয়ে দিব। আর বাকিগুলো আমি প্লাস্টিক করে রেখে দেবো। এভাবে না সবজি রাখলেও কিন্তু অনেক দিন ভালো থাকে। আর হ্যাঁ, মাঝে মধ্যে দেখতে হয় কোনটা নষ্ট হয়ে গেছে, নষ্টগুলোকে আগে রান্না করে নিয়ে নেওয়াটাই ভালো। তারপরে যে আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, যেটা প্রতিদিনকার কাজ আর কি। যতই মানে নিরামিষ করলে তো সেরকম ভালো মুছামুছি করি না, আর কখনো আবার করিও যদি বিশেষ দরকার হয়। তো এখন আর ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছবো, তারপর আর কি খাওয়া দাওয়া করবো মেয়েদেরকে নিয়ে এসে। আর আজকে তাড়াতাড়ি সব কাজবাজ করে নিয়েছি, আর ওরা আসলে না ওদেরকে একটু সময় দিতে না পারলে ভালো লাগে না, আমি কাজে ব্যস্ত থাকবো। আর বললাম না, ওদেরকে এমনি বাড়িতে থাকলে তো একটু ঝামেলা করে, বকাঝকা করি। যখন স্কুলে দিয়ে আসি না, সত্যি মনটা এত খারাপ হয়ে যায়। আগের কথাগুলো ভাবতে থাকি আর কি, যে না গতকালকে যে ছিল আমি কত বকাঝকা করেছিলাম, আজকে এই সময়টাতে বাড়িতে নেই, মানে ভীষণ খারাপ লাগে তখন। আর আমাদের গুনগুন না মানে ওর না একটু সবার প্রতি একটু বেশি মানে কেয়ার আর কি, আমি যেটা বুঝি। মানে দুই বন্ধু দুই রকমের। তো ও যদি শুনে আর কি যে আমার শরীরটা ভালো লাগছিল না, খারাপ লাগছিল, সেদিনও বলে গেছে, মা তুমি কিন্তু শুয়ে থাকবে, আর যখন আমাদের স্কুল ছুটি হবে তখন আমাকে আনতে যাবে আমাদেরকে। তার মানে ওটাই আর কি, এখন তুমি শুয়ে থাকো, আমাদেরকে স্কুল ছুটি হলে আনতে যাবে। তার মাঝখানটা আমি কি করব, কি রান্না করব, কি খাওয়াবো, কিছু করবো কি না করব, সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। তো সেদিনকে বললাম না, ওরা আলমারির থেকে মানে ওই যে ড্রেসিংয়ের থেকে যে নেল পলিশের বোতল টোতল নিয়ে খেলা করে, সেটাই দেখো বিছানার উপর সাজিয়ে বসেছে, সেটা দিয়েই খেলা করে। আর আবার কিন্তু জায়গা মতো রেখে দেয়। একটা তো নেল পলিশ নেই, আমাকে আজও বলছিল রিমুভার দিয়ে দিতে, কিন্তু দিয়ে কি করবো, সে দিয়ে দিলে না রিমুভারটা বেকার নষ্ট হবে, নেল পলিশ তো কিছু হবেই না কোনো মাথা। তো যাই হোক, দিইনি, যতই বলা বলি করুক। আর নেল পলিশ কিনে দেওয়া হয়, কিন্তু ওই সেই একবার দুবার লাগাবে, মুখটা ভালো করে লাগায় না, আবার সেই শুকিয়ে যায়। তো ওদেরকে না ওদের মতো করে কিনে দিই, যাতে মানে দুদিন করে লাগাতে পারে আর কি। তাই এবার আমি সামনের দিকে না ক্যামেরাটা নিয়ে এসেছি, যে আমার বড় ওই যে দেখা যাচ্ছে বাউন্ডারি নিজে বেঁধেছে, কিন্তু ও নিজে নিজে কাজগুলো করেছে। তো খাওয়া দাওয়া করে রেস্ট করে একটু শুয়েছিলাম ওদেরকে নিয়ে, ওরাও ঘুমিয়েছে। চলে আসলাম সন্ধে দিতে, প্রার্থনাও করে নিয়েছি। আর এই যে এখন একটু সন্ধে হয়েছে না, এখন সন্ধে দিচ্ছি। আর ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। আর এরকম বৃষ্টিতে না মনে হয় কিছু একটু ঝাল খাই। তো বাইরে একটা সামনে আমাদের একদম মানে দুয়ারে মুখামুখি একটা দোকান আছে, অপোজিটে গিয়ে আনতে পারি, কিন্তু না আমার যাওয়ার একদম ইচ্ছে নেই, ভালো লাগে না। আমি তো এরকম যাই না কখনো কোনো কিছু আনতে, তো ইচ্ছে করে না আর কি। তো ভেবেছি ঘরেই কিছু বানিয়ে খাবো। তো আজকে না দুধ নেই, আর চা খেতে পারবো না, সেই একটা চিন্তা ভাবনা। আমার সত্যি একটু চা না খেলে ভালোই লাগে না। আর ও কিন্তু বলেছিল দুধ নিয়ে এসে তারপরে দোকানে যাবে, আমি কিন্তু ওকে মানা করেছি আনতে লাগবে না, দুধ আনতে চায় অনেক দূরে গিয়ে, আরও সময় নষ্ট করবে, তার জন্য আমি মানা করে দিয়েছিলাম। তো এখানে না মানে হঠাৎ করে মনে পড়লো আর কি, কী বানাবো, তাহলে পকোড়া বানিয়ে নিই। আর সেটাই আর কি, গুইয়ারা সস দিয়ে খাবে, আর আমি তো এমনিই খাবো। আর লাল চা তো তার জন্য আর বানাইনি, কেননা লাল চা আমার একদমই রুচি না। আর লাল চা খেলে আমার মাথায় কোনো মানে যেটা অসুবিধা সেটাও কমবে না, তার জন্য আমি খাবোই না, বানাবোও না। তো আজকের মতো ব্লগটা এখানেই। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত করেনি তাদেরকে বলছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো এগিয়ে যেতে। আজ তাহলে আসি, টাটা, দেখা হবে আরেকদিন নতুন আরেকটি ব্লগের সাথে।